হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। সো প্রথমে কথা বলবো অবশ্যই সারফিরাকে এবং সারফিরার বক্স অফিস কালেকশনকে নিয়ে। সো প্রথম দিনে সারফিরা কিন্তু একটা ডিজাস্টার বক্স অফিস কালেকশন কিন্তু করেছিল, বাট ডে টুতে একটু জাম্প নিচ্ছে, প্রায় 4.5 ক্রোর্সের কিন্তু বক্স অফিস কালেকশন করেছে। এবং যদিও সেটা সত্যি বলতে খুবই অক্ষয় কুমারের কেরিয়ারের ক্ষেত্রে খুবই খারাপ একটা বক্স অফিস কালেকশন, এবং এটা সত্যি বলতে এক্সপেক্টেডই আমরা কিন্তু করিনি, মানে এক্সপেক্টেড করিনি যে এইরকম একটা বক্স অফিস কালেকশন করতে পারে অক্ষয় কুমারের যে কোনো একটা প্রজেক্ট। এবং যদিও তার সময় খারাপ যাচ্ছে, এবং দেখা যাক ইন ফিউচারে এই পার্টিকুলার প্রজেক্টটা কতটা বক্স অফিস কালেকশন করতে পারে। দ্বিতীয়ত আমি আসবো এসআরকে এবং সোহানা খানের দ্য কিংকে নিয়ে, এবং এই কিংকে নিয়ে এক্সপেকটেশন কিন্তু কন্টিনিউয়াসলি বন্ধুরা বাড়ছে। তার কারণটা হচ্ছে এই কিং ছবিতে কিন্তু ভিলেন হিসেবে সাউথ থেকে কোনো লিস্টারকেই কিন্তু ভাবা হচ্ছে, এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে। সাউথ থেকে কোনো ভিলেনকে কিন্তু এখানে হচ্ছে কাস্ট করা হবে, যেমনটা আমরা জওয়ানে দেখেছিলাম যে বিজয় সেতুপতি তাকে হচ্ছে কাস্ট করা হয়েছিল, তেমনিভাবে সাউথ থেকে কোনো একজন লিস্টারকে কিন্তু এখানে ভাবা হচ্ছে দ্য কিংয়ের মেন ভিলেন হিসেবে। দেখা যাক এক্স্যাক্টলি কে হয়, বাট যেহেতু এখানে এসআরকে অ্যাজ ডন হিসেবে থাকছে এবং সেই একটা পাওয়ারফুল ভিলেন কিন্তু দরকার, তার অপোজিটে দেখা যাক কি হয়। তৃতীয়ত আমি আসবো অবশ্যই ইন্ডিয়ান টুকে নিয়ে, এবং ইন্ডিয়ান টু বক্স অফিসে খুব যে ভালো চলছে, বাট মানে তা কিন্তু নয়, বাট এটাকে নিয়ে এক্সপেকটেশন কিন্তু একটা হিউজ লেভেলের রয়েছে। তো ইন্ডিয়ান টু এর প্রাথমিক অবস্থায় রান টাইম কিন্তু প্রায় 3 ঘন্টার উপরে কিন্তু ছিল। তো এটার কে বর্তমানে কিন্তু কাট করা হয়েছে, এটা রান টাইম বা ডিউরেশনকে কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে আসা হয়েছে, এবং বর্তমানে এটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। এবং আজকের থেকে সম্ভবত এই রান টাইমে কিন্তু ইন্ডিয়ান টু বা হিন্দুস্তানি টু টু কিন্তু চলবে। দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত এই 3টে আপডেটকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করে। এবার আমি আসবো শাকিব খানকে নিয়ে এবং দরদকে নিয়ে। সো দরদ সংক্রান্ত কিন্তু একটা আপডেট সামনে এসছে, এবং সেটা হচ্ছে আজকের থেকে, অর্থাৎ 15 জুলাই আজকের থেকে কিন্তু দরদের একটা হিউজ লেভেলের প্রমোশন কিন্তু শুরু হবে। এবং সেটা গান দিয়ে স্টার্ট হবে নাকি অন্য কিছু আসবে সেটা কিন্তু আমরা এক্স্যাক্টলি জানি না, বাট গতকাল কিন্তু অ্যাকশন কার্ড এবং হচ্ছে মামুন ভাই একটা পোস্ট করে, এবং সেখানে কিন্তু মোটামুটি এটুকু কনফার্ম যে দরদের কিন্তু আজকের থেকে একটা গ্র্যান্ড স্কেলে প্রমোশন স্টার্ট হবে, এবং এটা সেপ্টেম্বর মাসে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে মুক্তি পাচ্ছে। এবং এটা শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান প্রজেক্ট, যেটা কিন্তু একসঙ্গে অনেকগুলো ভাষায় কিন্তু প্যান ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে। সো এটাই ছিল বেশ কয়েকটা আপডেট। তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।